হ্যাপি হ্যালোইন ওয়ান্স অ্যাগেন। হ্যাঁ, আমার এখনও হ্যালোইন কাটেনি, কারণ আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম আমি কীভাবে টেবল সেট করেছি ডিনারের জন্য, আমি কীভাবে আমার থিয়েটার রুমে পামকিন রেখে ওখানে হ্যাপি হ্যালোইন লিখে কীরকম ফটো জোন টাইপের আমি বানিয়েছিলাম। তবে ওটার পেছনের যে খাটনি, বিহাইন্ড দ্য সিন বলা যেতে পারে, সেটা হলো এই ভিডিওটা। সত্যি হচ্ছে যে আমাকে স্ট্রাগল করতে হয়েছে, মানে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যখন আমি আপলোড করি, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই জিজ্ঞেস করেছে, প্রায় 7-8 জন, যে তুই কি এটা মানে রেডি টু মেড ওটা কিনে এনে রেখেছিলিস নাকি তুই বানিয়েছিস। হ্যাঁ, এখানে যেহেতু হ্যালোইনটা খুবই স্পেশাল, তো এই রকম প্রচুর ডেকোরেটিভ আইটেমস পাওয়া যায়। এরকম বড় প্লাস্টিকের পাম্পকিন পাওয়া যায় যার মধ্যে ওই যে ইলেকট্রিক লাইটস এগুলো দেওয়া থাকে, ওটা আমি কিনে আনতে পারতাম, বাট না, আমি নিজে বানিয়েছি। কারণ আমি চেয়েছিলাম যে এটা আমার ফার্স্ট হ্যালোইন, তো আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করি। যে অনেকে যারা এখানে থাকে তো তাদের কাছে এটা মানে অত কিছু নয়, তো তারা রেডি টু মেড কিনে নিয়ে চলে আসে, কারণ প্রত্যেক বছর তো হেডেক বানানো। কিন্তু যেহেতু আমার ফার্স্ট টাইম, তো আমি নিজে এক্সপিরিয়েন্স করতে চাই। আমাকে কলেজেও বলেছিল ডোন্ট ট্রাই, জাস্ট বাই ইট অ্যান্ড লাইক ডেকোরেট। কিন্তু আমি ভেবেছিলাম যে না, যেহেতু আমার এটা ফার্স্ট, তাই আমি করবো। আই নো ইটস ভেরি হেকটিক টু মেড অ্যান্ড স্ট্রাগল, কিন্তু আমি সেইটাই এক্সপিরিয়েন্স করতে চাই যে কীরকম মানে হয়। আমি জানি না নেক্সট ইয়ার আমি করতে পারবো কি করতে পারবো না, সবসময় সিচুয়েশান ভালো থাকে না। যেহেতু আমি এবারে করছি, তো আমি চেয়েছিলাম যে আমি নিজে কুমড়োটাকে কেটে ভেতরে টি লাইট ক্যান্ডেল দিয়ে যেরকমভাবে হয় আমি একদম প্রপার ওয়েতে সেটা করব। তো সেন্সবারি টেস্কো থেকেই এই বড় কুমড়োটাকে কিনে আনা হয়েছিল। মানে এখানে এই সিজনে প্রত্যেকটা শপেই আর কি এরকম বিগ বিগ পাম্পকিন পেয়ে যাবে, মানে টেস্কো হোক, সেন্সবারি হোক, ইন্ডিয়ান শপ হোক, যে কোনো ওয়েট্রোজ, প্রত্যেকটা এতেই কিন্তু এইরকম পাম্পকিন পাওয়া যায় এটাকে কেটে। হ্যাঁ, এইখানে আমি বলে রাখি, আমাকে অনেকেই বলছে যে এটা কাটতে কি কত সময় লেগেছে। এই ভিডিওটা কিন্তু ছিল 35 মিনিটসের, আমার 35 মিনিট সময় লাগে এটাকে কাটতে, পরিষ্কার করতে, এর থেকে সমস্ত যে সিডগুলো সেগুলো বের করতে। তবে সত্যি কথা বলতে কি যে এটা স্ট্রাগল হলেও আমার কাছে মজা লেগেছে। আর স্ট্রাগল কিন্তু আমার কাটতে হয়নি, কারণ আমার কাছে সব রকম সাইজের নাইফ ছিল, তো আমি ছোট বড় সমস্ত মিলিয়ে আমি ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজ করে কেটেছিলাম। সব থেকে স্ট্রাগল আমার কাছে মনে হয়েছে আমার সিড আর ভেতরে যে সুতো সুতো জিনিসগুলো যে থাকে ওইগুলো বের করতে। ও মাই গড, আমার প্রচণ্ড হেডেক হয়েছে যখন, কারণ আমি একটা সিড মানে বের করছি আর এত স্লিপারি ভেতরটা যে আমি ভীষণ অ্যানয় হয়েছি সত্যি কথা বলতে। ওই ভেতর থেকে এগুলো বার করতে আমি শেষে আইসক্রিম স্কুপার নিয়ে এসেছিলাম স্কুপ ইট আউট করার জন্য। মানে আমি আর পারছিলাম না।